সুপ্রিম কোর্ট সবকে ওরা কি করছে, কবজা করতে চাইছে আমাদেরকে গোলাম বানাবার জন্য। সেজন্য আমাদের শান্তির প্রতীক, আমাদের সকলের মানে প্রিয় মানুষ, আমাদের লোকসভা ভোট যে সামনে আসছে, আমাদের ঘাটাল লোকসভা, আমরা সেই আসন্ন লোকসভা ভোট মানে নির্বাচনে আমরা সমর্থন দেওয়ার জন্য এবং যাতে করে সুষ্ঠুভাবে ভোট হয়, আমরা প্রতিটি ভাইদেরকে, মায়েদেরকে, বোনদেরকে বোঝাবো যাতে করে আমাদের ভোটটা অর্থাৎ ভোট দেওয়াটাও নেকি মনে করব, সব মনে করব। এজন্য যে এই ভোট দেওয়ার কারণে যেন খুন বন্ধ হয়, যেন লুট বন্ধ হয়, জুলুম বন্ধ হয়, অত্যাচার বন্ধ হয় এবং যেন সংবিধান যেন সুরক্ষিত থাকে, ভারতবর্ষ যেন সবার কাছে যেন মাথা তুলে দাঁড়াতে পারে। আজকে সকলে জানেন ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামো কোথায়। যখন আমরা আরবে হজ করতে যাচ্ছি, আজ থেকে 10 বছর 12 বছর আগে যদি আমরা 12 থেকে 13 টাকা দিলে ওখানে 1 টাকা পাওয়া যেত, এখন প্রায় 24 থেকে 25 টাকা দিলে 1 টাকা পাওয়া যায়। অর্থাৎ ভারতবর্ষের যে অর্থনীতি একবারে অর্ধেকে চলে গেছে। আগামীতে ভারতবর্ষ কোম্পানির কাছে বিক্রি হয়ে যাবে, আদানি আম্বানির কাছে বিক্রি হয়ে যাবে। সেজন্য ভারতকে আমরা নিজের জীবন থেকে ভালোবাসি, নিজের রক্তের থেকে ভালোবাসি। কেননা আমরা এই ভারতবর্ষকে স্বাধীন করতে যে আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, অর্থাৎ রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা ভারতকে ভালোবেসেছি এবং ভারতবর্ষের সংবিধানকে আমরা অক্ষুণ্ণ রেখেছি। আগামীতেও ভারতবর্ষের সংবিধানকে আমরা অক্ষুণ্ণ রাখবো। সেজন্য আজকে আমরা এই দীপকদারকে সমর্থন করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাবো। 25শে মে আমরা ভোট দেব, শুধু নয় ভোট দেব এবং যে সমস্ত মায়েরা বোনেরা তাদেরকেও যারা ভোট দেয়